প্রশাসন নাই, আমি প্রশাসন নাই, পুলিশ লিগে তারা আমরা আমাদের যাই না। আমি কি বলছি শুনেন, আমি কি সাল্লাত দিবেন? আপনি এই যে আমার ছেলে আমাদের বন্ধু, এটা ভাষণ করতে শুনেন, এই বেটা আমাদের চাইতে বেশি কেউ বুঝবে না। আপনারা যার বিয়েতে আসছেন, মিডিয়া বলছেন নেতা, যার বিয়েতে আসছেন, বিয়েতে আসছেন উনি লেট মি ক্লিয়ার আনসার দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতা ছিলেন উনি, কোটি আওয়ামী লীগের নেতা ছিলেন। আমরা আপনাদের হেল্প করতে আসছি। এই আওয়ামী লীগের পরিবার আমাদেরকে উত্তেজিত করে ট্রাই করতেছে, আপনারা সবাই শান্ত থাকেন। এমন যে সমন ছিল যে আমরা পানি নিয়ে নামছি, মানুষকে পানি খাওয়াইছি, অনেক কিছু করছে। এখন ওরা এগুলো কি করতে চাচ্ছে? এটা তো একটা সামাজিক অনুষ্ঠান। ওদের মধ্যে কি আওয়ামী লীগ নেই? আপনারা বের করতে পারবেন না? আছে তো, ওদের পরিবার আওয়ামী লীগ নেই কারো? আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন? আনেন সব প্রমাণ করেন। তাদের নামের একজন আছে, তাকে তারা ধরতে এসেছে, তার বিরুদ্ধে 11টির অধিক মামলা। না, উনি মানুষ হিসেবে অনেক ভালো। আপনি আমাদের ওখানে গিয়ে খবর নিতে পারেন। তখন তো সবাই কোনো না কোনো ইয়াতে ছিল, উনি ওরকম এমন কিছু করে নাই। এটা হচ্ছে যে উনি বলছে লিগ্যাল কেস, উনি জামিন আছে, তারপর যদি থাকে যে লোকাল থানায় আছে ওই থানার ডকুমেন্টস দেখা, কিন্তু এগুলো যে ইমেজ এনসিপির ইমেজ খারাপ হচ্ছে। নাহিদ সাজ্জিদকে বলবো এগুলো দেখার জন্য, এগুলো করে কোনো এনসিপির ইমেজ খারাপ করছে কিনা সারা দেশে, যে সামাজিক অনুষ্ঠানে এটা কাম্য কিনা এটাও তো ক্ষতি দেখতে হবে। এখানে র এজেন্ট ঢুকে বসে আছে এবং সিআরআই টাকা দিয়ে আওয়ামী লীগের সিআরআই ববি যা এগুলো করতেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এগুলো করতেছে। এখানে আমি যদি এখন 1 কোটি টাকা দিই, এখানে এরকম 100 বলা না, কোনো ব্যাপার না, নাথিং এলস। বাংলাদেশে সম্ভব, বাংলাদেশের রাস্তার টোকায় ওষুধ বিক্রি করলে সেখানে এক মুহূর্তে 1 ঘন্টার ভিতরে ফিরে ওষুধ দিলে 1000 লোক হাজির হয়। সুতরাং সামাজিক অনুষ্ঠানে এটা কখনো কাম্য হতে পারে না। এই জন্য বাংলাদেশ আমরা স্বাধীন করে নাই, আমরা ছিলাম গভর্নমেন্ট, আমরা গেছি, এই বাংলাদেশের জন্য আমরা করি নাই। যা হবে লিগ্যাল হবে, ইনসাফ হতে হবে। মব শব্দ করতে আসছি, মব এটা র সৃষ্টি করছে, এটা আমাদের বাংলাদেশের ইমেজ ক্ষতি করার জন্য। আগে ছিল জঙ্গি, এখন মব বলতেছে। আপনি সেই জায়গায় আমাকে এখানে বলতেছিলেন এটা কোনো কথা? তারা চাচ্ছে আমরা যেন তাদেরকে আক্রমণ করি, কিন্তু আমরা সবাই পত্র করছিলেন, আমরা ছাত্র সংগঠনকে বিলং করি, আমরা কোনো মত করতে আসিনি। আমরা আমাদের অধিকার আছে যে একজন খুনি আওয়ামী লীগকে তার সাথে প্রাপ্ত হতে হবে, তাকে আমরা আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আসছি। তারা আমাদের ট্যাগিং করতেছে, বলতে আমরা মত করতেছি, কিন্তু আমরা তো কারো গায়ে হাত তুলি নাই, কারোর সাথে বাজে বিহেভ করি নাই। তার কেন বলতেছে আমরা বিহেভ করতেছি? খুনি কিভাবে পিচ্চর চালায় তার ছেলের বিয়েতে সে অ্যাটেন্ড করে, তার ছেলে ভালো হইতে পারে, সে কিন্তু একজন আওয়ামী লীগ হয়েছে, কিভাবে তার ছেলের বিয়েতে অ্যাটেন্ড করে, তার কিভাবে অধিকার হয়? আর প্রশাসন কি করে? পুলিশ প্রশাসন সব ছিল, সবাই ছিল, সে আওয়ামী লীগের কর্মীকে আওয়ামী লীগের নেতারা অ্যারেস্ট করে নাই। আপনি কেন ধাক্কা দিলেন তাকে? আপনি কি আমি আপনাদের সাথে আছি? আমি একটা সাধারণ মানুষ, নিউজ দেখে আসছি এখানে। ধাক্কা না, আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে সোনার গাড়ি করছি। এখানে ধাক্কা দেওয়ার জন্য আমরা কারো ক্ষতি করার জন্য আসলে ভাইয়ারা আসছে, আমরা ওনাদের সাথে সংগতি প্রকাশ করার জন্য আমরা এখানে আসছি। ওনাদের এক অতিথি আমাদের সাথে ছাত্র জনতার সাথে কথা কাটাকাটি করতেছিলেন, এর মধ্যে উনি পিছন থেকে ধাক্কা দিয়েছে, আমি ফলো করেছি। আমার মনে হচ্ছিল যে উনি একটা হ্যাসেল বাজাতে চেয়েছিলেন, যার জন্যই আমি এই বিষয়টা আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করেছি যে আমাদের ছাত্র জনতার সাথে শুধু কথা কাটাকাটি হচ্ছে, তার সাথে কোনো কিছু হয় নাই, বরং ওই বাহিরের লোক কিছু একটা করতে চাচ্ছিল। এই সন্ধিহান থেকে আমি আপনাদেরকে ওটা অবগত করেছি। এই উপজেলার একজন আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ লোক বলতে হচ্ছে তার সাথে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা এবং আওয়ামী লীগের ভালো সম্পৃক্ততা আছে। ইস্টার্ন ব্যাংকের যে ভাইস চেয়ারম্যান জাহিদুল হক আজকে তার ছেলের বিয়েতে এখানে এসেছেন। তারপরে এটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী আছে তারা এবং সাথে অন্যান্য ছাত্র সংগঠনকে জানিয়ে এখানে এসেছে। আমরা পুলিশ কমিশনারকে একটু জানিয়েছি একজনের মাধ্যমে যে আমরা এখানে উনি আছে, আমরা ওনার খোঁজ করছি। আমরা ভিতরে গিয়েছিলাম, ওনাকে দেখেছি, বাট মব হবে এই ধরনের একটা ট্যাগ পাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা আসলে ভিতরে গিয়ে ওনাকে ওখান থেকে নিয়ে আসিনি। আমরা ওনার জন্য এখানে কিন্তু অনেকে আমাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে যে উনি চলে গিয়েছেন কিংবা উনি এখানে নেই। আমরা এখনো পর্যন্ত জানি না উনি আর ভিতরে আছে কিনা, বাট আমরা এখনো যে গাড়িগুলো যাচ্ছে আমরা গাড়িগুলোতে চেক করছি। ওনাকে যদি আমরা পাই তাহলে হচ্ছে আমরা প্রশাসনের কাছে তুলে দিয়ে এখান থেকে চলে যাবো। ওনার নামে একাধিক মামলা রয়েছে, কুলসি থানায় আছে, বাকলিয়া থানা সহ। তো এতগুলো মামলার আসামি যে কিনা আওয়ামী লীগের সাথে এত সম্পর্ক রাখে, তাকে আসলে আমাদের আটক করে দেওয়াটা একটা আমাদের দায়িত্ব বলে মনে করি। আমরা চিটাগং ক্লাবে আসার পরে আমাদের 2 থেকে 3 জন আমরা ভিতরে পাঠাইছি যে ওকে কোথায় আছে, কোন জায়গায় আছে দেখার জন্য। 3 জন আমাদেরকে ইনফরমেশন দিয়েছে ভিতর থেকে যে ও ভিতরে আছে, কিন্তু কিছুক্ষণ পরে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে সে তাকে দেখছে সেখানে নাই। কিন্তু আমাদের এখানে পুলিশ ছিল, পুলিশকে আমরা বলছি যে আপনারা ভিতরে মুভ করেন। পুলিশ বলছে যে আমাদের মোবাইল কোড আসলে তারপরে মুভ করবো, কিন্তু এখানে দেখতেছি যে ওকে না ধরার জন্য দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে আমাদের সাথে তদবির করতেছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আওয়ামী লীগের সম্পূর্ণভাবে
মুছে দিতে না পারবো ততদিন মধ্যে আমাদের এই চলমান অভিযান চলবে। আমরা এখানে বিএনপির যে আহ্বায়ক এরশাদুল্লাহ ভাইয়াকে দেখলাম, ওনার সাথে আমাদের কাছে ভিডিও আছে, আমরা যখন ভিতরে গিয়েছিলাম ওনাকে একসাথে দেখেছি। আওয়ামী লীগের ওইরকম আমরা আর কাউকে আইডেন্টিফাই করতে পারিনি। বিএনপির আমরা আরো কয়েকজনকে দেখলাম, সাথে জামাতের আসলে অনেকে আমাদেরকে পরিচয় দিয়েছে যে জামাতের লোক উনি এখানে বিয়েতে আসছে। এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক, একজন বিএনপির দায়িত্বশীল হয়ে বা জামাতের দায়িত্বশীল হয়ে এই ধরনের মানুষকে শেল্টার দেওয়া বা এই ধরনের মানুষের একটা বিয়েতে এসে অ্যাটেন্ড করা, তাদের দায়িত্ব ছিল আসলে এদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া। তারা এসে বিয়েতে যে অ্যাটেন্ড করছে এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক।